আমাদের ঠোঁট একটি নিয়ামত, আমাদের নাক একটি নিয়ামত, পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত, বড় দান। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত বা দান হলো জবান বা জিহ্বা, যার মাধ্যমে আমরা কথা বলি। আল্লাহ তাআলা মানুষকে অনেক অনুগ্রহ দান করেছেন, তার মধ্যে বিশেষ অনুগ্রহ হলো এই জিহ্বা, এই জবান দান করেছেন। আমাদের উচিত আল্লাহ তাআলার এই বিশেষ দানকে, বিশেষ অনুগ্রহকে আল্লাহ তাআলার জন্য ব্যবহার করা। আল্লাহ তাআলা আমাদের মতো মানুষকে এই যে জবান দান করেছেন, কথা বলার শক্তি দিয়েছেন, কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন, মনের ভাব প্রকাশ করার শক্তি দিয়েছেন। এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত। কেননা পৃথিবীতে এমন মানুষের সংখ্যা কম নয় যারা এই নিয়ামত থেকে চিরবঞ্চিত আছে, যারা মূক ব্যক্তি হয়ে আছে, যারা বোবা ব্যক্তি হয়ে আছে, যারা কখনো কথা বলতে পারে না, তাদের কথা আমাদের বুঝতে কষ্ট হয়, তারাও আমাদের কথা কি করে না, বুঝতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত থেকে চিরবঞ্চিত করে নাই, আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। কি বলেন, আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন না? এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত, বলে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা এই যে আমাদেরকে কথা বলার মাধ্যম দিয়েছেন, রসনা দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, আল্লাহ তাআলা এটা দেওয়ার সাথে সাথে আমাদের ইচ্ছাধিকার দিয়েছেন যে এটাকে আমি ভালো কাজেও ব্যবহার করতে পারবো, খারাপ কাজেও ব্যবহার করতে পারবো। আমি চাইলে এটাকে ভালো কাজে ব্যবহার করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারবো। আবার চাইলে এই ভাষাকে, এই জবানকে মন্দ কাজে ব্যবহার করে, খারাপ কাজে ব্যবহার করে আল্লাহ তাআলার অসন্তুষ্টি অর্জন করতে পারবো, আল্লাহ তাআলার অপ্রিয় পাত্রে আমরা পরিণত হয়ে যাব। এই জন্য আমাদের উচিত এই জবানকে সঠিক কাজে ব্যবহার করা এবং জবানের অনিষ্ট থেকে, জবানের মন্দ থেকে, জবানের পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকা। আমরা জবানের পাপ থেকে কিভাবে বেঁচে থাকবো, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন, কিছু দিক নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন। আমি হাদিসের আলোকে আজকে আমি আপনাদের সামনে সেই দিক নির্দেশনাগুলো তুলে ধরবো যে জবানের সম্পর্কে আমাদের কি কথা হতে পারে। প্রথমে আমরা জানবো জবানের গুরুত্ব সম্পর্কে। জবানের গুরুত্ব সম্পর্কে কয়েকটা কথা জানবো। এক নাম্বার কথা হলো, এই জবান, এই জিহ্বা শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবগুলো থেকে দামি, মূল্যবান। আমার কথা নয়, ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন, একটা কৃতদাসের ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা এরকম, হযরত লুকমান হাকিম, যিনি একজন হাবশা দেশের কৃতদাস ছিলেন, ইমাম খালিদ ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত লুকমান হাকিম ছিলেন একজন কৃতদাস, একজন সাধু। তো একদিন তার মালিক, তার মনিব তাকে বললেন, তুমি আমার জন্য একটা বকরি জবাই করে নিয়ে আসো। এই বকরি জবাই করার পর সেই বকরি থেকে, বকরির দুইটা উৎকৃষ্ট মানের, ভালো মানের গোশতের টুকরা আমার জন্য নিয়ে আসবে। তখন লুকমান হাকিম সে একটি বকরি জবাই করলেন। বকরি জবাই করে সেই বকরি থেকে বকরির হৃৎপিণ্ড এবং জিহ্বা তার মনিবের কাছে নিয়ে গেলেন। মনিব কিছুটা অবাক হয়ে গেলেন। অবাক হওয়ার পর কিছুদিন যখন অতিবাহিত হয়ে গেল, মনিব আবার কৃতদাস লুকমান হাকিমকে নির্দেশ দিলেন, আবার তুমি আমার জন্য একটা বকরি জবাই করো, তার মধ্য থেকে নিকৃষ্ট মানের দুইটা গোশতের টুকরা আমার জন্য নিয়ে আসো। তখন এই কৃতদাস লুকমান হাকিম আবার বকরি জবাই করলেন। বকরি জবাই করে তার জন্য ওখান থেকে দুইটা নিকৃষ্ট মানের গোশতের টুকরা নিয়ে আসলেন। তখনও তিনি সেই আগের মতোই হৃৎপিণ্ড এবং জিহ্বা নিয়ে আসলেন। এবার তো তার মালিক মনিব খুব অবাক হয়ে গেল, কি ব্যাপার, তুমি আগের বারও নিয়ে এসেছো এই দুইটা, এখনো নিয়ে এসেছো এই দুইটা? তখন লুকমান হাকিম কৃতদাস হয়ে উত্তর দিলেন, তিনি বললেন, এই জিহ্বা আর হৃৎপিণ্ড যদি ভালো হয়ে যায়, এই হৃৎপিণ্ড আর জিহ্বা যদি ভালো থাকে, হৃৎপিণ্ড তার এখানে উদ্দেশ্য কলব, অন্তর বলতেছে, এই দুইটা যদি ভালো থাকে তাহলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো হয়ে যায়। আর এই দুইটা যদি খারাপ হয়ে যায়
তাহলে শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবকিছু কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। তাহলে এই ঘটনা দ্বারা আমরা বুঝলাম একজন কৃতদাস, একজন গোলাম সে অনুধাবন করতে পেরেছে যে দেহের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ হলো জবান, জিহ্বা। জবানের গুরুত্ব সম্পর্কে 2 নম্বর কথা হলো, জবান যেহেতু দামি, জবান যেহেতু মূল্যবান, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানের ব্যাপারে খুব বেশি আশঙ্কা করতেন, খুব বেশি ভয় করতেন। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সহিহুত তারগিব নামক কিতাবের মধ্যে হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলকে বললাম, হে আল্লাহর রাসূল, হাদ্দাসানি বিআমরিন আতাসিমু বিহি, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলেন, এমন একটা কাজের কথা বলেন যার উপর আমি আঁকড়ে ধরে থাকতে পারি। তখন আল্লাহ রাসূল বললেন, কুল রব্বি আল্লাহ সুম্মা ইস্তাকিম, তুমি বলো আমার রব একমাত্র আল্লাহ, আমার পালনকর্তা একমাত্র আল্লাহ, এবং তার উপর তুমি সুদৃঢ় থাকো। তারপর আবু সুফিয়ান আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা মা তাখাফু মা আখাফু আলাইয়া, হে আল্লাহর রাসূল, আমার ব্যাপারে আপনি কোন বিষয়ে বেশি আশঙ্কা করেন, বেশি ভয় করেন? ক্বালা আইয়াসলিমান নাস মিন লিসানিকা, তখন আল্লাহ রাসূল উত্তর দিলেন, তোমার জিহ্বা থেকে, তোমার রসনা থেকে, তোমার জবান থেকে মানুষের নিরাপত্তা লাভ করা। অর্থাৎ এই হাদিসের মধ্যে আবু সুফিয়ান যখন জিজ্ঞাসা করলেন আমার বিষয়ে আপনি কোন বিষয়ে আশঙ্কা করেন, কোন বিষয়টার ক্ষেত্রে আমার ব্যাপারে ভয় করেন, তখন আল্লাহ রাসূল উত্তর দিলেন যে তোমার জিহ্বা থেকে, জবান থেকে মানুষের নিরাপত্তা লাভ করা। এটা অনেক গুরুত্বপূর্ণ বলেই বলেছেন, তোমার জবান থেকে যেন মানুষ নিরাপদ থাকে, তোমার জবানে, তোমার কথার অনিষ্ট থেকে, কষ্ট থেকে যেন মানুষ বেঁচে থাকে। এটা গেল জবানের গুরুত্ব সম্পর্কে 2 নম্বর কথা। জবানের গুরুত্ব সম্পর্কে 3 নম্বর কথা হলো, জবান যা বলে, মুখ দ্বারা যেই কথাই বের হয় সেটাই লিপিবদ্ধ করা হয়ে যায়। আমার কথা নয় বন্ধুগণ, পবিত্র কোরআনে সূরাতুল কাফের 17 এবং 18 আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে, মহান আল্লাহ তাআলা বলতেছেন, ইযা তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, ওরে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, স্মরণ রাখো, 2 গ্রহণকারী ফেরেশতা ডান কাঁধে এবং বাম কাঁধে মানুষের কর্ম লিপিবদ্ধ করে থাকে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষের মুখ দিয়ে যেই কথাই বের হয় না কেন তা সংরক্ষণের জন্য, তা লিখে রাখার জন্য সদা প্রহরী নিযুক্ত রয়েছে, সর্বদা ফেরেশতা নিযুক্ত রয়েছে। আমাদের মুখ দ্বারা যেই কথাই বের হয় না কেন, হোক ভালো কথা হোক খারাপ কথা, আমাদের জবান দ্বারা যেই কথাই নির্গত হয় সেটাই লিপিবদ্ধ করার জন্য প্রহরী নিযুক্ত রয়েছে। এই মর্মে হাদিসের মধ্যেও বর্ণিত হয়েছে, আনু ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله اذا تكلمت ما كتب عليك, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমরা যত কথাই বলি সব কিছুই কি আমাদের বিরুদ্ধে লেখা হয়? আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল বললেন, সাকিলাতকা উম্মুকা, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, হাল ইউকিবান নাস আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, অনেক মানুষ এমন রয়েছে যাদেরকে তাদের নাক মুখ উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধুমাত্র তার জবানের কারণে, শুধুমাত্র তার মুখের কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইন্নাকা লান তাসাল সালিমান মা সাকাতা, তবে তুমি নিরাপদ থাকবে যতক্ষণ চুপ থাকবে। ইযা তাকাল্লামতা কুতিবা লাকা আলাইকা আও আলাইকা, যখন তুমি নিরাপদ, যখন তুমি চুপ থাকবে ততক্ষণ তুমি নিরাপদ থাকবে, আর যখন তুমি কথা বলবে সেই কথা হয়তো তোমার বিপক্ষে অথবা তোমার পক্ষে লেখা হয়ে যাবে। তো কোরআন হাদিসের এই আয়াত এবং হাদিস থেকে আমরা জানলাম যে আমাদের মুখ দ্বারা যেই কথাই বের হয় না কেন সেটাই কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। এই জন্য যদি আমাদের মাথায় এটা থাকে যে আমার কথাগুলো লিপিবদ্ধ করা হচ্ছে, আমার কথাগুলো লেখা হচ্ছে, তাহলে আমি কোন কথা বলবো? আমি কি আমার মুখ দিয়ে, আমার জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার কথা বলবো? আমি কি আমার জবান দিয়ে মিথ্যা কথা বলবো? আমি কি আমার জবান দিয়ে অশ্লীল কথা বলবো, না ভালো কথা বলবো?
জবানের গুরুত্ব সম্পর্কে 3 নাম্বার কথা গেল। জবানের গুরুত্ব সম্পর্কে 4 নাম্বার কথা হলো এই জবানকে কাল কিয়ামত কালে জবাবদাহি করতে হবে। জবানকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। জবানের নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। জবানের লাগাম টানা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা এই জবানকে কাল কিয়ামত কালে জবাবদাহি করতে হবে। আমার কথা নয় বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুন নূরের 24 নং আয়াতে বলতেছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলতেছে, হে মানুষ, তোমরা স্মরণ রাখো সেই দিনের কথা, যেই দিন মানুষের কর্ম সম্পর্কে তার মুখ, তার হাত, তার পা সাক্ষ্য দিবে। কাল কিয়ামত কালে যখন হিসাব নিকাশের ময়দান সংঘটিত হবে, তখন যারা অপরাধী, যারা পাপী, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি এই অপরাধ করেছো, তুমি কি মিথ্যা কথা বলেছো, তুমি কি গুনাহ করেছো, তুমি কি পাপ করেছো। যখন যারা পাপী, তখন তারা ইচ্ছাকৃতভাবেই মিথ্যা বলবে যে না আমি পাপ করি নাই, না আমি গুনাহ করি নাই, না আমি চুরি করি নাই, এরকম কথা বলবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা হাতের জবান খুইলা দিবে। হাত বলবে, হে আল্লাহ, এই বান্দা তো আমার এই হাত দ্বারা কারো সম্পদ চুরি করেছে, কাউকে অন্যায়ভাবে মেরেছে। এমনই ভাবে মুখ দ্বারা তখন সাক্ষী দিবে মুখে যে হে আল্লাহ, তোমার এই বান্দা তো আমার মুখ দ্বারা মিথ্যা কথা বলেছে, আমার জবান দ্বারা কারো বিপদ করেছে, আমার জবান দ্বারা কাউকে কষ্ট দিয়েছে, আমার এই জবান দ্বারা কাউকে গালি দিয়েছে। কাল কিয়ামত কালে যখন এগুলো সাক্ষী দিবে, তখন আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য এই জবান দ্বারা, মুখ দ্বারা আমাদেরকে সঠিক কথা বলতে হবে, জবানের নিয়ন্ত্রণ করতে হবে। জবানের গুরুত্ব সম্পর্কে আরেকটি কথা হলো, আমরা নেক আমল করতে না পারলেও জবানের হেফাজত করব। আমরা বেশি নেক আমল করার দরকার নেই, শুধুমাত্র ফরজ নামাজ আদায় করব। যেই ফরজ বিধানগুলো রয়েছে এগুলো পালন করে অধিক নফল নামাজের আমাদের প্রয়োজন নেই যদি আমরা জবানের হেফাজত করতে না পারি। কেননা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন ব্যক্তি, এক অনারব ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি কাজ করুন যেই কাজ করে, যেই আমল করে আমি জান্নাতে যাইতে পারি। তখন আল্লাহর রাসূল বললেন, তোমার ভাষা সংক্ষিপ্ত, তোমার কথা সংক্ষিপ্ত হইলেও তুমি বিরাট বিষয়ে জিজ্ঞাসা করেছো, তুমি অনেক বড় বিষয়ে জিজ্ঞাসা করেছো। তখন আল্লাহর রাসূল বললেন, তুমি দাস মুক্তি করবে, দাস আজাদ করবে এবং দাস খালাস করবে। তখন সেই ব্যক্তি বললেন যে হে আল্লাহর রাসূল, দাস আজাদ করা এবং দাস খালাস করা দুইটা একই বিষয় হয়ে গেল না? তখন আল্লাহর রাসূল বললেন, না, দাস আজাদ করার অর্থ হইল তুমি ব্যক্তিকে মুক্তি দিয়ে দিবে, আর দাস খালাস করার অর্থ হইল তুমি মানুষকে স্বাধীন করার কাজে সাহায্য করবে। এমনই ভাবে তুমি মানুষকে, যারা যেই পশু তোমার দুধ দান করে, দুগ্ধদায়ী পশু, তা তুমি দান করে দিবে। আর যেই আত্মীয় তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে তুমি ভালো আচরণ করবে, তার প্রতি সহানুভূতি প্রদর্শন করবে। যদি এটা করতে না পারো, তাহলে তুমি যারা অভাবী রয়েছে, ক্ষুধার্ত রয়েছে, তুমি তাদেরকে অন্ন দান করো, খাবার দান করো। যদি এটা করতে না পারো, যারা পিপাসিত রয়েছে তাদেরকে পানি পান করাও। যদি এটাও করতে না পারো, তাহলে মানুষকে সৎ কাজের আদেশ দাও, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখো। যদি এটাও করতে না পারো, তাহলে তুমি ভালো কথা ব্যতীত মুখ বন্ধ রাখো। দেখুন, এই হাদিসের মধ্যে ধারাবাহিকভাবে প্রথম বলছে যে তুমি দাস আজাদ করো, যারা গোলাম তাদেরকে আজাদ করে দাও। হয়তো এই জমানায় আমাদের এখানে গোলাম নেই, তৎকালীন যুগে গোলাম ছিল, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের কথা বলেছেন যে তাদেরকে তুমি আজাদ না করতে পারলে মানুষকে সৎ কাজের আদেশ দাও, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখো। যদি এইটা না পারো, তাহলে তোমার মুখ বন্ধ রাখো, অযথা কথা বলবে না, অন্যায়মূলক কথা বলবে না। এই হাদিস দ্বারা বোঝা গেল যে আমরা নেক আমল করতে না পারি, কিন্তু মুখ দ্বারা আমরা অহেতুক অযথা কথা বলবো না। এবার আমরা জানবো জবানের হেফাজত করার উপকারিতা সম্পর্কে, লাভ সম্পর্কে। জবানের হেফাজত হইল উত্তম আমল। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم أي الأعمال
মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, উত্তম আমল কোনটি? ক্বালা আস-সালাতু আলা মিকাতিহা। আল্লাহর রাসূল উত্তর দিলেন, সময় মতো নামাজ আদায় করা। কুলতু মাযা ইয়া রাসূলুল্লাহ। মুআয ইবনে জাবাল আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারপরে উত্তম আমল কোনটি? আল্লাহর রাসূল বললেন, আইয়াসলিমান নাসু মিন লিসানিকা। তারপর উত্তম আমল হলো তোমার জবান থেকে মানুষের নিরাপত্তা লাভ করা। এই হাদিসে দুইটা উত্তম আমল, ভালো আমলের কথা বলা হয়েছে। এক নাম্বার বলা হয়েছে যে সময় মতো নামাজ আদায় করা। দুই নাম্বার বলা হয়েছে আমার জবান থেকে মানুষের নিরাপত্তা লাভ করা, আমার কথার দ্বারা মানুষ কষ্ট পায় কিনা সেটা নিশ্চিত করা। এখানে দুইটা আমলের ব্যাপারে আমরা খুব উদাসীন। প্রথমটা নামাজের ব্যাপারে তো খুব বড় উদাসীন। এই ব্যাপারে তো আমরা একদম কেমন হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। নামাজকে আমরা আমাদের কাছে বিষের মতো মনে হয়, নামাজকে আমরা অনেক খারাপ বিষয় মনে করি। আমাদের ভাবখানা এরকম, আজান হয়ে যায় আমরা মসজিদের সামনে দিয়ে চলে যাই, মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করা হয়, আমরা অন্যদিকে চলে যাই, আমরা দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে যাই, নামাজের প্রতি গুরুত্ব দেই না। অথচ আল্লাহ রাসূল বলতেছেন উত্তম আমল হইল সময় মতো নামাজ আদায় করা। আর আমরা যারা নামাজ আদায় করি তাদের মধ্যে এরকম অবস্থা, একসাথে 2 ওয়াক্ত পড়ে ফেলি, একসাথে 3 ওয়াক্ত পড়ে ফেলি, ইচ্ছাকৃতভাবে আমরা এরকম করি। অথচ আল্লাহ রাসূল বলতেছেন উত্তম আমল হলো as-সালাতু আলা মিকাতিহা, সময় মতো নামাজ আদায় করা। 2 নাম্বার বলা হচ্ছে আইয়াসলিমান নাসু মিন লিসানিকা, তোমার জবান থেকে মানুষের নিরাপত্তা লাভ করা। আমার জবান থেকে মানুষ নিরাপদ আছে কিনা সেটা আমাদের ভেবে দেখা দরকার যে আমরা কতটুকু সৎ আমল করতেছি, কতটুকু ন্যায় আমল করতেছি। আমার কথার দ্বারা মানুষকে নিরাপদ আছে না আমার কথার দ্বারা মানুষ কোনো কষ্ট পাচ্ছে। এটা গেল জবান হেফাজতের 1 নাম্বার ফায়দা, 1 নাম্বার উপকার। জবান হেফাজতের 2 নাম্বার উপকার হলো জান্নাতে যাওয়ার গ্যারান্টি, জান্নাতে যাওয়ার ব্যবস্থা। তিরমিজি শরীফের 2408 নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يتكفل لي ما بين رجليه وما بين لحييه أتكفل به الجنة। আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি আমার জন্য 2 চোয়ালের মাঝখানের বস্তু এবং 2 পায়ের মাঝখানের বস্তু হেফাজত করবে, আমার জন্য জিম্মাদারি নিবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি আমার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য 2 চোয়ালের মাঝখানের বস্তু, 2 চোয়ালের মাঝখানে কোন বস্তু থাকে? জিহ্বা। 2 চোয়ালের মাঝখানে কোন বস্তু থাকে? জিহ্বা। এই জিহ্বা যে আমার জন্য দায়িত্ব নিবে, কিসের দায়িত্ব নিবে? যে এই জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দিবে না, কাউকে কটু কথা বলবে না, কাউকে কারো গীবত করবে না, কোনো মিথ্যা কথা বলবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। এমনই ভাবে 2 পায়ের মাঝখানের বস্তু, লজ্জা স্থানের যে হেফাজত করবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা তাকে জান্নাতে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। এমনই ভাবে একই ধরনের বর্ণনা বুখারীর মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه, যে ব্যক্তি আমার জন্য 2 চোয়ালের মাঝখানের বস্তু এবং 2 পায়ের মাঝখানের বস্তুর জিম্মাদারি হবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। 1-2 হাদিস না, এরকম 5-6টা হাদিস একই অর্থের বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যদি আমরা 2 চোয়ালের মাঝখানের বস্তুকে হেফাজত করি, 2 চোয়ালের মাঝখানের বস্তুকে আমরা সংযত রাখি, লাগাম টেনে রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। কিন্তু আফসোস করে বলতে হয়, আমাদের এমন কোনো মজলিস নাই, আমাদের এমন কোনো বৈঠক নাই যেই বৈঠকে কারো গীবত হয় না, যেই বৈঠকে মিথ্যা বলা হয় না। আমাদের এরকম কোনো মজলিস নাই, কোনো বৈঠক নাই। 2 জন একত্রিত হলে আমরা যদি 5 মিনিট কথা বলি, তাহলে 3 মিনিট অন্যের গীবত করে থাকি, অন্যের ব্যাপারে বলে থাকি। অথচ আল্লাহ রাসূল আমাদেরকে এই জবানের গুনাহ থেকে, এই মুখের গুনাহ থেকে বেঁচে থাকতে বলা হচ্ছে।
আমরা এমনকি মসজিদে বসেও দুনিয়াবি কথা বলি, মসজিদে বসেও মানুষের নামে গীবত করি, মসজিদের আদব রক্ষা করি না। বাইরে তো বলি, মসজিদে এসে যখন নামাজ আগে সময় পাই তখন তো আমাদের উচিত জিকির করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আমরা সেই মুহূর্তেও মানুষের গীবত নিয়ে ব্যস্ত, মিথ্যা কথা বলা নিয়ে ব্যস্ত। এই জন্য জবান দ্বারা, মুখের দ্বারা আমাদের যে গুনাহগুলো হতে পারে, কারো গীবত করা, মিথ্যা বলা, অশ্লীল কথা বলা, কাউকে গালি দেওয়া, মুখের দ্বারা কাউকে কষ্ট দেওয়া, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জবানের গুনাহ